মানুষ বাবলাবাসী চিনে না গো মাদ্রাসা, চিনে না গো মাদ্রাসা। কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা, চিনে না গো মাদ্রাসা। মসজিদেরই নবভীতে তোলাবাদের সাথে বসে, মসজিদেরই নবভীতে সুফাদের সাথে বসে মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে না গো মাদ্রাসা। ও গো মানুষ বাবলাবাসী চিনে না গো মাদ্রাসা। কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। তোমাদের কেউ মরিলে পরে, তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে তোলাবারা পড়ে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। ও গো মানুষ বাবলাবাসী চিনে নাও গো মাদ্রাসা। এই এলাকার মুসলিমেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কলি পূর্ণ হলো শেষ আশা, চিনে নাও গো মাদ্রাসা। ও গো মানুষ বাবলাবাসী চিনে নাও গো মাদ্রাসা। কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। মসজিদের নবভীতে তোলাবাদের সাথে বসে মাওলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা, বুঝে নাও গো মাদ্রাসা। এখনো পানি এলো না, এখানে পানি রাখতে হয়। আমি রোগী মানুষ, ওষুধ খেয়েছি, জিভ টানছে না, গরম পানি লাগবে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, আজ মাইক হয়নি। এই মাইক যত আছে গোটা গাঁওয়ালাকে দিয়েছে, এখানে দেয়নি। একটা চোখ দেখতে পেয়েছি না। আফসোস, যারা বাড়ি ছেড়ে এলো তারা জালসা শুনতে পাবে না, আর যে বউলে শুয়ে আছে ওর কানে মাইক দিয়েছে, ও শালা শুনবেই না। ও বলছে বউলে থাকবো সারা রাত, ওর কানে মাইক দিয়েছে, শুনবি না মানে তোর বাপকে শুনতে হবে। আর যে বাড়ি থেকে এসে বসেছে ওর কাছে মাইকই নাই, তোরা মেলাতে ঘুরগা। শালা কোন ইনসাফ, গোটা গায়ে মাইক। আচ্ছা বলেন, এখানে কোনো সাউন্ড হচ্ছে? চন 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 করবে মাইক, এমন টানবে যে গোটা এই প্যান্ডেলটা একটা বক্স তৈরি হয়ে যাবে। আজকে 1 ঘন্টাও পারবো না, মাপ চেয়ে নিছি। তাতে আপনারা আমার ব্যাপারে যে বিচার করবেন কমিটি করেলেন। কারণ গত 6 দিন আগে মাইক খারাপের কারণে 6 দিন জালসা করতে পারিনি, গলার ব্যথা এখনও যায়নি, ওষুধ খেয়ে উঠলাম। আজকের মাইকে জালসা করার মাইক লই, আমি আধা ঘন্টা চালাবো। আমার ব্যাপারে যা বিচার করবেন আপনারা করেলেন, আর অন্য বক্তা নিয়ে আসেন, আধা ঘন্টার পরে আমি পারবো না। এখন থেকে মাইক ঠিক আছে আপনি বলবেন, আমি খেয়েছি আর ও বলছে ঝাল ঠিক হয়েছে। কোন পাগলার জায়গায় এসেছি রে ভাই? ভাত খেয়েছি আমি, বলছি নুন দেখছে ও। বায়ের ভোল্টেজ দিয়ে কী করবে? চোখ দেখান আমাকে, এখানে 4টা চোখ দেখান। খালি বক্স দুটো কেটে দেন, সাউন্ড দেখান এখানে। এই বক্স দুটো কাটো তো। এই 2 বক্স है ना, बॉक्स को खोल दो।
काट दो एक मिनट के लिए काटो काटो ওটা কাটলে মাইকের সাউন্ডটা বোঝা যাবে কোথা রেখেছে দেখবেন আরে বক্স দুটো একবার কাটতে বলো আচ্ছা এবার বলো বারো সাউন্ড বারো আরও দাও ও সাউন্ড লুকিয়ে রেখে দাও এই বক্সটাতে বুঝতে দিচ্ছে না বারো বারো ফুল সাউন্ড দাও ফুল ফুল দাও আরও দাও দাঁড়াও বক্স দিও না আপনি বসে বিসমিল্লাহির রহমানির রহিম বক্স দেবে না আমি যতক্ষণ আছি বক্স দেবে না ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গণগান আল্লাহ গণকীর্তন আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ সার্বভৌমত্ব একচ্ছত্র মালিকানা যিনি রাখেন তিনি আল্লাহ আমাদেরকে যিনি এখানে জমা করেছেন তিনি আল্লাহ তাই সেই মহান মুনিবের দরবারে একবার আমরা প্রাণ খুলে শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওট তুই मोहतरम भाइयों अजीज बुजुर्ग दोस्त सूरा गासियार शेष आयात होच्छे इन्ना इलाइना इयाबाहुम सुम्मा इन्ना आलाइना हिसाबाहुम इन्ना इलाइना इयाबाहुम सुम्मा इन्ना आलाइना हिसाबाहुम आमार काछे ফিরে আসতে হবে অতঃপর তোমাদেরকে হিসাব দিতে হবে এটা বললেন আল্লাহ কথা বোঝার চেষ্টা করবেন প্রথম দিকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমাদেরকে জীবনের হিসাব দিতে হবে আমি প্রথমে চারটা কথা বলবো বাইবেল থেকে এই চারটা কথা আমি যেই শেষ করব আপনারা খালি বলবেন হ্যাঁ না বলিয়েন না আমি আপনাদের মুখ থেকে হ্যাঁ শুনব এখানে যতগুলি লোক আছি নাম্বার 1 স্টেজে হোক চেয়ারে হোক আর নিচে হোক আর দাঁড়িয়ে হোক আর বসে হোক 100 বছর আগে কে ছিলাম আমরা 100 বছর আগে ছিলাম আরে হ্যাঁ বলছে না নাও বলছে না 100 বছর আগে ছিলাম আচ্ছা দ্বিতীয়টা হ্যাঁ বলার চেষ্টা করেন 100 বছর পর থাকবো দুটাই না হয়ে গেল 3 নম্বরটা একটু সাহস নেন যেদিন পৃথিবীতে এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম এটাও না হলো
শেষবারেরটা একবার মজবুত করে বুকে বল নিয়ে হাঁ বলে দেন, যেদিন যাব লুটে নিয়ে চলে যাব। এর নাম ধোঁকা। মানুষ ধোঁকা খায়, কিন্তু ধোঁকা দেখেছে কোনোদিন কোন কালারে? আরে হ্যাঁ না বলে না? ধোঁকা খায় কিন্তু ধোঁকা দেখেনি। মানুষ ধোঁকা খায় কিন্তু ধোঁকা দেখেনি। এরই নাম ধোঁকা। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। অথচ এত মালের মায়া, আপনারও মায়া আমারও মায়া, এত প্রেম প্রীতি ভালোবাসা। জি ভাই, এর নাম ধোঁকা। তো আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আল্লাহ 4-5খানা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে আমি মারব। পারবে কি না? পারবে কি না? ওলে কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন। আমি প্রত্যেকটি ব্যক্তির জন্যে একটা টাইম নির্দিষ্ট করে দিয়েছি, এই সেকেন্ডে মারব। সারা পৃথিবী এসে 1 সেকেন্ড আগাতে বা পিছাতে জি ছাড়িয়া ভবের ভব যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে রে রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আল্লাহ 4 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ 4 নম্বরের চ্যালেঞ্জটা কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআইয়ার জিন তামত, কোন মাটিতে তুই মরবি? তুই আমদাবাদে মরবি, না কাটিহারে মরবি, না বাবলাতে মরবি, না বাড়িতে মরবি, না হসপিটালে মরবি, রেলের চাকে মরবি, না ডাম্পারের চাকে মরবি, না গাড়ি পাল্টি হয়ে মরবি? এটা আল্লাহ আমি লিখে দিয়েছি। তোর জমিনটা কোন জায়গা হবে, ওই জায়গা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ঠিক জায়গায় পৌঁছে দিব, এটা আমার 4 নম্বর চ্যালেঞ্জ। 5 নম্বরটা শুনলে অতি ভয় লাগবে ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন। আমি এমন একটা দিন বানিয়েছি, এমন একটা দিন বানিয়েছি, বাবলাওয়ালার কমিটি জালসাটার পোস্টার করেছে, এর প্রচার করেছে, মাইকিং করেছে, বক্তা এনেছে, ডেট করেছে। আমার আল্লাহ বলছেন ডেট আমার কাছে লুকানো আছে। কোন ডেটে তোদেরকে এক জায়গায় জমা করব, কবরওয়ালাকে তুলব, শ্মশানওয়ালাকে তুলব, সমাধিওয়ালাকে তুলব, মাটির নিচে পানির নিচে যতজন আছে সবকে তুলে এক জায়গায় জমা করব। ওই ডেটটা আমি আল্লাহ নির্দিষ্ট করে রেখেছি। একটা ব্যক্তি, একটা লোক, একটা মাস্তান, একজন শিক্ষিত, একজন মূর্খ, একটা শিশু, একটা বৃদ্ধ, পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে আজকের দিনে আমি হাজিরি দিব না, আমি বাড়িতে থেকে যাব, আমি যাব না, কবরের এক কোণে আমি থেকে যাব, আল্লাহর ডাকে সাড়া দিব না। আজকের জালসাতে আপনার বাবলা গ্রামের সব লোক আসেনি, কেউ বাড়িতে আছে, কেউ অসুস্থ আছে, কেউ আর কোথাও বেড়াতে চলে গেছে, কেউ বিপদে কোথাও চলে গেছে, সবগুলোকে কমিটির হাজির করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহ বলছে আমার কোন কমিটি নাই। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, একটা হুঙ্কার মারবো, পৃথিবীকে এক জায়গায় জমা করে দিব। আর সেই দিনটা এমন একটা দিন হবে, ওই দিনটা হবে হিসাবের দিন। তাকেই বলে মেহশার, তাকেই বলে কিয়ামত, তাকেই বলে সাআ,
তাকেই বলে কারিয়া, তাকেই বলে গাসিয়া, তাকেই বলে ইয়াম, তাকেই বলে ইয়ামুল আজিম, তাকেই বলে ইয়াউমুদ্দিন, তারই নাম হচ্ছে ইয়ামুল হিসাব। এতগুলো নাম আল্লাহ দিয়েছে, যেমন করে বুঝবি বল যে ওই দিনে তোদেরকে আমি হাজির করব। ইন্না ইলাইনা ইয়াবহুম, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, এবং তোদেরকে আমার কাছে হিসাব দিতে হবে। এখনো পানি আসি বললো না ভাই, আমার টাইমটা কত? তুই জি ভাই, হ্যাঁ মানে আমাকে তো আদায়টা ঠিক টাইমে ধরতে হবে। জি ভাই, খুব হুঁশিয়ার। আল্লাহ কিসের হিসাব নেবেন? যেটা দিয়েছেন ওইটার হিসাব নেবেন। ইলমের শুরু কি, ইলমের শেষ কি? কথা বোঝার চেষ্টা করেন। একটা ছেলে ক্লাস 10-এ দাখিলা নিল, 10 ক্লাসটা কখন শেষ হবে? মার্চ মাসে, এপ্রিলে ওর পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট হাতে আসবে, ওর শেষ হয়ে গেল একটা ক্লাস। তো দিনের ইলমে শুরু কি, দিনের ইলম শেষ কি? দিনের ইলম শুরু হচ্ছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। দিনের ইলমের পরীক্ষা হচ্ছে মান রব্বুকা। দিনের ইলমের শেষ রেজাল্টের দিন হচ্ছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ক্লিয়ার হয়ে গেল? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার কাছে কিসের হিসাব নেবেন? কি হিসাব নেবেন? ভাইরা আমার, দুইটা জিনিসের কথা আল্লাহ যে আয়াতটা পড়েছি, আয়াতের ভিতরে দুইটা জিনিসের কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের জান আর মুমিনের মালকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের মাল আর মুমিনের জানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। মুমিনের মাল মুমিনের নয়, মুমিনের জান মুমিনের নয়, এ দুটিকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। মুমিন কোনোদিন স্বাধীন হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই দুটি জিনিসের হিসাব মুমিনের তোমার কাছ থেকে নেবে। একটা হলো মাল আর একটা হলো জান। একটার নাম মাল আর একটার নাম জান। দুইটি জিনিসের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। এবার হিসাবটা কেমন করে নেবে একটু ধৈর্য ধরে শোনেন। আমি একটু উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, নূর মুহাম্মদ, তোকে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, তোকে আমি 60 বছরের জীবন দিয়েছিলাম, আর 60 বছরের জীবনে তুই 2 কোটি টাকা ইনকাম করেছিস। এই দুটির হিসাব তুই আমাকে দে। 60 বছরে প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটি বছরে 360টা দিন ছিল, প্রতিটি দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60খানা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করতে করতে তুই 1 মিনিট, 1 মিনিট 2 মিনিট করতে করতে 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে একটা দিন, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে একটা মাস, একটা মাস হয়ে গিয়ে একটা বছর। এরকম তোকে যে 60 বছর দিয়েছিলাম, 60টা বছর তুই কোথায় কোথায় ব্যয় করেছিস? তুই চায়ের দোকানে ছিলি, পানের দোকানে ছিলি, শ্বশুর বাড়িতে ছিলি, স্কুলে ছিলি,
ছিলি, কলেজে ছিলি, হসপিটালে ছিলি, খেতি বাড়িতে ছিলি, মাঠে ছিলি, চাকরিতে ছিলে, কোথায় ছিলে? প্রতিটা সেকেন্ড তোকে জীবনের হিসাব, একই বলে জীবনের হিসাব তিলে তিলে, সেকেন্ডে সেকেন্ডে বুঝিয়ে দিতে হবে। এরপরে আপনি ধরেলেন, বুঝেলেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বল তুই কোথায় ছিলি? সোমবার দিন সকালে তুই কোথায় ছিলি? বলে আল্লাহ আমি সকালে উঠে মুখ ধুয়েছিলাম, তারপরে আমি খেতি কাজে গেছিলাম। বলে চল আগে বার, তারপরে কি করলি? বলে জোহরের আজান হয়ে গেল, আমি মসজিদে এসে নামাজ পড়লাম, তারপরে খানা খেয়ে শুয়ে গেলাম। আপনি হিসাব দিতে শুরু করেছেন, আল্লাহ শুনতে শুরু করেছে। যেতে যেতে বললেন আসরের আজান হলো, আমি উঠলাম, আবার মসজিদে চলে গেলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, চা খেতে মন গেল, চায়ের দোকানে গিয়ে বসলাম, আমি চা খেলাম। তারপরে বলবে আল্লাহ এরপরে কি করলি? বলে চায়ের দোকানে আমি বসেই থেকে গেলাম, একটা চা খেতে 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, চা বানাতে গেলে 20 মিনিট লাগবে, আমি 1.5 ঘন্টা কাটালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন যদি একবার বলে দেয় কেন 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 কেন, পৃথিবীর যত মানুষ আছে কেন বললে টপকে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর কেনকে টপকাবার ক্ষমতায় কারো নাই। বিশ্বনবী বলছেন যেদিন তোকে কিয়ামতের মাঠে আল্লাহ কেন বলে দেবে, কিউ বলে দেবে, তো জেনে নে তোর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। পৃথিবীর যত উকিল আছে, যত ব্যারিস্টার আছে, যত বুদ্ধিমান আছে, ওকে তুই চালাকি করে ভাগিয়ে চলে যেতে পারবি, কিন্তু আল্লাহর কেনকে টপকানোর মতো পৃথিবীর কোনো ব্রেন তৈরি হয়নি, পৃথিবীর কোনো দিমাগ তৈরি হয়নি যে আল্লাহর কেনকে টপকে সে পেরে যেতে পারবে। তো আল্লাহ যদি আপনার আমার জিন্দেগির হিসাব নিতে গিয়ে কোনো এক জায়গায় কলমটা দাঁড় করিয়ে দিয়ে বলে কেন, ওই কেনটাকে টপকাবার ক্ষমতা হবে না। ভাইরা আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের মালকে এবং জানকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। হে মুমিন, তুমি স্বাধীন নও, তোমার মালও স্বাধীন নয়, তোমার জানও স্বাধীন নয়। যেদিন আল্লাহ ডাকবে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মা আফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বা'য়াতুম বে। হে মুমিন শোনো, যখন তোমার প্রয়োজন হবে তুমি কাউকে কতল করো, প্রয়োজন হলে তুমি নিজে কতল হয়ে যাও। যেখানে দ্বীনের ফায়দা হবে, কোরআনের ফায়দাতে নিজের জান দাও, কিংবা কারো জান নিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। ইল্লা বিল হাক্কি বলতে কাকে বলা হয়েছে? 3 জন মানুষকে কতল করা যায়, আর একটা জায়গাতে কতল করা যায়। 3 জন মানুষকে, মুরতাদকে কতল করা যাবে, বিয়ে করার পর যদি ব্যভিচার করে তাকে আপনার রজম করে দাও, দুনিয়া থেকে চড়িয়ে দাও। আর কতলের পরিবর্তে কতল করা যাবে 3 জনকে কতল করা জানো। আর একটা জায়গাতে কতল করা যায় যখন আপনার কোরআনের পক্ষে বিপক্ষে জিহাদ নেমে যাবে, জান মারণ চলবে। এমন অবস্থায় যদি কোরআনের বিপক্ষে আপনার বাপ আসে, আপনার ভাই আসে, কাউকে রেহাই দেওয়া যাবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে দ্বিখণ্ডিত করে দিলেন। হযরত আবু বকর তার ছেলেকে বলল, বেটা শোন, বদরের যুদ্ধে তুই আমার বিপক্ষে ছিলি, তুই ছিলি কি আবু জাহেলের দিকে, আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সেদিন যদি তোকে একবার মওকা পেয়ে যেতাম, তোর গর্দনের মধ্যে আর মাথা রাখতাম না, মাটিতে ফেলে দিতাম। অতএব বন্ধুরে, জিহাদ যখন লেগে যাবে, বিপক্ষে কে আসছে দেখা যাবে না, তখন একদম কতল করা যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর জানকে আমি চেয়েছি, প্রয়োজনে তুই জান দিবি, আবার প্রয়োজনে তুই জান নিবি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এটা কথা আগে জিজ্ঞেস করিনি, ভেজাল চুকার কথা ওইটা, ওই কথাটাতে ভেজাল চুকে যাবে। আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক, জালিম, ফাসিক শব্দ ব্যবহার করেননি। আল্লাহ ব্যবহার করেছেন মুমিন। আল্লাহ ব্যবসা করতে চাইছে মুমিনের সঙ্গে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনের সঙ্গে ব্যবসা করব। আল্লাহর বিজনেস কিন্তু আর কারোর সঙ্গে লই। এখন আপনি আমি বলি, মুমিন কাকে বলে?
মুমিন কাকে বলে? কোন মুফাসসির বলছেন যে মুমিন বা মানা মুসলিম, মুসলিম। আর মুসলিমের উদাহরণ দিয়েছেন বিশ্বনবী। কেমন? এই উদাহরণটা, মিসালটা আমার লয়, এটা বিশ্বনবীর ব্রেনের উদাহরণ। তিনি কি বলছেন? একটা উট, উটটা কত বড়? 3-4 কুইন্টাল 5 কুইন্টালের ধরেলেন বড় উট। ও হলো জঙ্গলি পশু, জঙ্গলি জানোয়ার, বন্য পশু। ওর নাকে এখানটা ফুঁড়িয়ে একটা লত লাগিয়ে দেওয়া হলো, ওর মুখে লাগাম দেওয়া হলো, ওর ঘাড়ে দড়ি দেওয়া হলো। ওই রশিটাকে ধরে একটা মানুষের হাতে দিয়ে দেন, তাহলে এখানে দুটো মাথা, একটা হলো ওই মানুষটার মাথা, একটা হলো উটটার মাথা, একটা হলো মানুষের চেতনা, মানুষের বিবেক।